ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমরা ঘুরতে যাচ্ছি, সেটা হলো মামা বাড়ি। এই ভিডিওটা কিছুদিন আগের। তো এই বর্ষাকালের মধ্যেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম বিকেল 5টা বাজে। তো শনিবার, সেটা ছিল শনিবার বিকেলবেলায় আমরা 5টার দিকে বেরিয়ে গেছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের শনিবার মানে কাজ থেকে আসার পর রবিবার তো ছুটি থাকে। তো আমরা বেরিয়েছি, এই যে আরমান রয়েছে, আমরা 3জন। তো তোমাদের দাদা ভাই, আমি, আরমান হলো আমাদের ভাইস্তা। তো এরকম বেরিয়েছি, আমরা যাচ্ছি দিনহাটা মামা বাড়িতে। হঠাৎ প্ল্যান, কারণ দিদারও শরীরটা সেরকম ভালো ছিল না, ভেবেছি দেখা হতে পারে, একটু গিয়ে দেখে আসি। তো সেই সুযোগে হঠাৎ করে, এটা কিন্তু আমাদের আগে থেকে প্ল্যান ছিল না। তো যাই হোক, আমরা এতটা জার্নি মানে কি বলবো গেছি, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আমরা রাতে ওখানে গিয়ে পৌঁছেছি রাত 9:30টার দিকে। 5টা 13তে গাড়িতে উঠেছিলাম, তো অনেকটা দূর। তো এটা সকালবেলার দিকে দেখো, সকালের থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তার মাঝে আমরা ওখান থেকে বেরিয়ে একটু পাশে একটা বাড়ির পরে আমার বড় মামার বাড়ি, তো সেখানে যাচ্ছি। আর আমি আমার বরের সঙ্গে একটু হাসি মজা করছি। এই যে দেখো মিষ্টির প্যাকেট, এটা বড় মামার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি, কারণ রাতের বেলা বড় মামা ঘুমিয়ে পড়েছিল। তো এই যে দেখো আমার মামা ওখানে দাঁড়িয়ে আছে, আর এটা হলো আমার মামার বাড়ি। তো যেহেতু আমার মামি নেই, মামা আছে, ভাই বউরা আছে, কিন্তু ওরা দুজন ছিল না, ওরা বাপের বাড়িতে গেছিলো জন্য আমি মামার সাথে বসে এখানেই কিছুক্ষণ বসে আমরা সবাই গল্প করছি। আর আমার মেজো মামার মেয়ে এসেছে, মানে আমার ওটা মামাতো বোন। তো এটা আমি ভাই বউয়ের রুমে এসেছি, এখানে দেখো ভিডিও করছিলাম। তো আয়নার সামনে একটু দাঁড়ালাম, আর সুন্দর ঘরটা গোছানো ছিল, ভালো লাগছিল। আর এখানে একটু বসলাম আমরা সবাই মিলে। তো এই যে দেখো ঘর দোরগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে দিচ্ছি। তো সেভাবে আমি কি খাওয়া দাওয়া করছি না করছি এগুলো সেভাবে তুলতে পারিনি, হয়ে আর ওঠে না। ওই সবাই মিলে আনন্দ করছিলাম, আর ভিডিও করব কি, ভিডিও করতে গেলে না এটা এক্সট্রা লোক হলে ভালো হতো। তো যাই হোক, আমরা নিজেরা এরকমভাবে একটু ভিডিও করে নিলাম। আর এখানে দেখো শালি আর জামাইবাবু দুজনে বসে গল্প করছে। তো ওটা আমার মেজো মামার মেয়ে। আর এই যে দেখো আমরা এখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে একটু বেরোবো, বেরিয়ে আবার ওই যেখানে ছোটো মামার বাড়িতে আছি ওখানেই আছি, একসাথেই বাড়ি পাশাপাশি। তবু এখানে এলাম, একটু দেখে গেলাম, আবার মাঝে সাঝে কখন আবার ছুট করে চলে আসবো ঠিক নেই। তো এই যে রাস্তাগুলো, আর এটা একটু বেশ গ্রামের পরিবেশ। আর এখন তো বৃষ্টির দিন, তো বেশি দিনের নয় এই ভিডিওটা, আমি দেব করে আর দেওয়ার সময় আর হয়ে উঠছে না। অনেক দিন থেকে ভাবছিলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো রাস্তাটাও এখন পাকা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আগে না এই রাস্তাগুলো কাঁচা ছিল, তো তখন জল কাদা এরকম হয়ে থাকতো। আর এই যে দেখো রাস্তাটাও এখন পরিষ্কার, যার জন্য রাস্তাঘাট খুবই ভালো লাগছে, আশেপাশে জায়গাটাও সুন্দর। ওই যে আমার মেজো মামার মেয়ে, তার সাথে ওই পুচকিটা, আর এই বুনুটা, এটা পাশেই বাড়ি। তো এই যে দেখো এখানে কি সুন্দর ধান গাছ লেগিয়েছিল, কিন্তু প্রচণ্ড জল জমে গেছে। ধান গাছ রয়েছে, আরও কী রয়েছে, ফসল ফলিয়েছে, কিন্তু সব জলে আছে এখন। তো ওই পাশে বাগান আছে, গাছ, ওখান থেকে আবার পুকুরও আছে। কিন্তু এমনি সময় আমরা শুকনো দিনে এলে না পুকুরের কাছে যাই, কিন্তু এখন রাস্তাঘাটগুলো মানে ওই জায়গাগুলোতে একটু জলে ভেজা, কাদা হয়ে গেছে, এর জন্য পুকুর ধারে যায়নি। তো জাস্ট এখানেই দাঁড়ালাম। আর এই গাছে, বড় মামার গাছে খুব সুন্দর আম ছিল, এখান থেকে আম পড়ছিল, আম পেড়ে খেয়েছি। আর এই যে দেখো রাস্তাঘাট। তো যাই হোক, দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া সেরে আবার আমার মেজো মামি এই যে সামনে যাচ্ছে, তো বলছে চলো বিকেলে একটু আমরা হাঁটাহাঁটি করে আশেপাশে কয়েকটা বাড়ি ঘুরে আসি। তো ওই যে আমার মেজো মামি সামনে হাঁটছে, আর আমরা পেছনে বোনরা আরও কয়েকজন মিলে সবাই পেছে যাচ্ছি। তো সারাদিন তো কী করলাম ওগুলো আর দেখালাম না, তোমাদের সাথে দেখানো হয়নি। যতটুকু একটু ক্লিপ করেছি সেগুলোই দেখিয়েছি। আর এখানে না সমস্ত জায়গায় পুকুর রয়েছে, নিজস্ব পুকুর রয়েছে। আর পুকুরগুলো কতটা সুন্দর দেখো, জলগুলো কি ভালো লাগছে দেখতে। তো আর এই যে আমরা সব বোন, ওইটাও আমাদের বোন হবে, পাশেই বাড়ি। তো ওরা দুজন কিন্তু ফ্রেন্ড। তো সবাই মিলে এই যে দেখো যাচ্ছি রাস্তার ধার দিয়ে, পুকুর ধার দিয়ে আমরা যাচ্ছি। তো এক করে বাড়ি, সবার বাড়িতে একটু ঘুরে যাব। আর এটা আমরা আসি, আর যে ওই জায়গাটা বড় বাড়ি বলা হয়, কারণ এক বাড়ির ওপর দিয়ে আরেক বাড়ির ওপর দিয়ে আরেক বাড়ি যাওয়া যায়।
তো ওখানে এসে আরেকটা মামির বাড়িতে এসেছি, এখানে বসেছি, বসে গল্প করছিলাম। তো যাই হোক, সন্ধেবেলা বাড়িতে এসে আবার দেখো মেজো মামার রুমে বসেছি। এটা আমার পুচকি, মানে আমি তো ওর আমার ভাস্তি হবে, কারণ আমার বোনের মেয়ে। তো এই যে দেখো আবার কেমন বৃষ্টি নেমেছে। এটা হলো আমরা যেদিন বাড়ি ফিরবো সেদিনের। তো এই যে কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো। আমরা এটা পরের দিনের ভিডিও, মানে সোমবার সকালবেলা। তো রবিবার তো ওভাবেই কাটালাম, আর এবার বাড়ি যাব, দেখো কি বৃষ্টি নেমেছে। তো খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠেও আর তাড়াতাড়ি বেরোনো হলো না, 9:30 10টাই বেজে গেছে। আর এই যে দেখো তোমাদের দাদা আর আমি, তো আমরা বেরিয়ে গেছি। আমরা এখন রওনা দিচ্ছি বাড়িতে। তো আরমান এসেছিলো, আরমান আগের দিনই চলে গেছে, ও কোচবিহারে গেছিলো। তো আর গাড়ি পায়নি জন্য আসেনি, ওখান দিয়ে ময়নাগুড়িতে চলে গেছে, মানে আমাদের বাড়ি ওখানে চলে গেছে, ও বাড়িতে চলে গেছে। তো এদিকে আমার ছোট ভাই, আমার ছোট মামার তো ছেলে, আমার ছোট ভাই, ও খুঁজতে গেছে টোটো। তো টোটো খুঁজতে গেছে জন্য আমরা পেছন পেছন হেঁটে রাস্তার দিকে বেরিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ গাছপালা। আর এই যে এখানে ব্যাগগুলো রেখে দিয়েছি সাইডে, দেখছি টোটো আসছে কিনা, ওই জন্য দাঁড়িয়ে আছি। তো কিছুক্ষণ একটু দাঁড়ালাম, তো দাঁড়ানোতেই টোটো চলে এলো। আর এদিকে দেখো বৃষ্টি ভেজা দিনগুলো কেমন লাগছে, প্রতিটা দিন বৃষ্টি হচ্ছে। আর কি বলো তো, বৃষ্টির সময় কিন্তু আসি না, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলে চলে এলাম। যাই হোক, এরকম করে প্ল্যান করেই কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়, না হলে কিন্তু কোথাও যাওয়া হয় না। তো ফাইনালি টোটো পেয়েছি, এবং টোটোতে করে আমরা বাড়িও চলে যাচ্ছি। তো এই দেখো রাস্তার ধারে এখানে কত গাছপালা রয়েছে। তো এই যে রাস্তার মধ্যে জমে আছে জল, কেমন দেখো। তো টোটোতে করে আমরা দিনহাটা যাব, দিনহাটা থেকে তারপর বাসে করে আমাদের সীমানায় চলে যাব, মানে আমাদের বাড়িতে। তো এই যে যাচ্ছি রাস্তার ধার দিয়ে। আর এটা নিগমনগর মন্দির, এখানে পুজো হয়, আরও কেই হয় যেন, মেলাও হয় শুনেছি, কিন্তু কোনোদিনও আমি ওই সময় আসা হয়নি। তো আমরা এবার বেরিয়ে গেছি। দেখো বাসেও উঠে পড়েছি আমি, বাজারটাও আর দেখাতে পারলাম না সকালবেলা। তো এখন একবারে বাসে উঠে গেছি, এবার সোজা আমরা আমাদের বাড়িতে চলে যাব। আর বাসের মধ্যে থেকেও ভাবছি ভিডিও না করলে কি হবে, তো একটু ভিডিও করে নিলাম। এই যে দেখো আমি বসে আছি, আমার পাশে তোমাদের দাদাভাই আছে, তো তোমাদের দাদাভাইকে আর দেখায়নি। আর এই যে দেখো গাড়ির মধ্যে কীভাবে জলের ফোঁটাগুলো বিন্দু বিন্দু হয়ে কাঁচটায় পড়েছে, এই যে দেখো, দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড বৃষ্টি। আর এটা জামালদা অনুকূল ঠাকুরের মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম। তো কত সুন্দর পরিবেশগুলো। সকাল বলতে তখন 10টায়, আমাদের এখান থেকে বেরিয়েও তো রোদ ছিল না, যার জন্য ওয়েদারটা এরকমই মনে হচ্ছে না যে খুব একটা বেলা হয়ে যাচ্ছে, কিন্তু তখন মোটামুটি 12টা 12:30 মতো বেজে গেছে। তো তারও বেশি হবে, কিন্তু মনে হচ্ছে না, দেখে মনে হচ্ছে সকালবেলা। বৃষ্টি ভেজা সকাল, সারাটা দিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আমরা যখন বেরিয়েছি তখন গাড়ির মধ্যে তো বৃষ্টি হয়েছে, কিন্তু বাড়িতে এসে যখন পৌঁছলাম আর বৃষ্টি ছিল না। আমরা বাড়িতে এসে পৌঁছেছি দুপুর 2টো বেজে গেছে। তো চলো আজকের মতো আমার এখানেই অফ করে দিচ্ছি, আমার ভিডিওটা শেষ হয়ে দিচ্ছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।